বাই ওয়ান গেট ওয়ান লেনদেনের সাথে কি সুদের সম্পর্ক আছে? উত্তর হলো না। একটা কিনলে সাথে আপনাকে আরেকটা ফ্রি দেওয়া হবে। এটা বিক্রেতার পক্ষ থেকে অফার হিসাবে অনেক সময় দেওয়া হয়। সো এটা গ্রহণ করা মৌলিকভাবে জায়েজ। এটা নাজায়েজ কোনো লেনদেনের মধ্যে পড়বে না। একটা মাদ্রাসার সভাপতি প্রিন্সিপাল সাহেব আরো ২ টি মাদ্রাসা পরিচালনা করেন। অনেক সময় তিনি এক মাদ্রাসার গোরাবা ফান্ডের টাকা আরেক মাদ্রাসার ছাত্রদের পেছনে খরচ করেন। এটা কি জায়েজ হবে? অবশ্য আমাদের মাদ্রাসার আর্থিক সচ্ছলতা বেশ ভালো। আর তারই পরিচালিত আরেক মাদ্রাসা অর্থনৈতিক সমস্যা প্রকট। কিন্তু সেখানে মানুষ সেভাবে দান করে না। এক্ষেত্রে তার কি করা উচিত? প্রথম কথা হলো যে হুম, কোনো ব্যক্তি যখন কোনো মাদ্রাসার জন্য দান করবেন, সে মাদ্রাসায় সেই টাকাটা ব্যয় করা উচিত। কোনো ব্যক্তি যখন কোনো মসজিদ বিশেষের জন্য দান করেন, সেটা সেখানে ব্যয় করা উচিত। কোনো ব্যক্তি যখন কোনো গরিব বিশেষকে দান করেন, সেই গরিব বিশেষ গরিবের জন্যই সে টাকাটা ব্যবহার করা উচিত। কারণ ইসলাম ফিকহের একটা মূলনীতি হলো নাসুল ওয়াকফে কানাসে শারে। দাতা যে উদ্দেশ্যে দেন, সেটা ব্যয় করা এটা শরিয়া নির্দেশ মনে করে বা শরিয়ার নির্দেশ হিসাবে গণ্য। সেই হিসাবে আ সেটাকে মেইনটেইন করতে হয়। অতএব আপনাকে কোনো জায়গায় দিয়েছে, কোনো একটা মাদ্রাসা দিয়েছে আপনাকে সেখানে ব্যয় করতে হবে। হ্যাঁ, যদি এমন হয় যে এখানে যে ডোনেশন গুলো ছিল এগুলো জেনারেল ডোনেশন সেগুলো আ এখানে ব্যয় হওয়ার মতো আর জায়গা নেই। তাহলে সেক্ষেত্রে পার্শ্ববর্তী বা অন্য কোনো মাদ্রাসায় সেটা ব্যয় করা যেতে পারে। সেটা নাজায়েজ হবে না। অতএব আপনাদের মাদ্রাসার আ প্রিন্সিপাল সাহেব মানুষের কাছ থেকে যে মাদ্রাসার কথা বলে নিবেন টাকা সেখানে খরচ করতে হবে। সেখানে যদি প্রয়োজন না হয় তাহলে সেক্ষেত্রে প্রয়োজন ফুরিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে অন্য মাদ্রাসায় সে টাকাটা তিনি দিতে খরচ করতে পারবেন। একটি কোরআন শিক্ষা কোর্সে ভর্তি হয়ে কোরআন শিখছি। শিক্ষিকা বলছেন মাসিক অবস্থায় শেখার জন্য কোরআন পড়া যাবে। এ নিয়ে বিভ্রান্তিতে আছি, বিভ্রান্তি মুক্ত করবেন প্লিজ। ধন্যবাদ। জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে মাসিক অবস্থায়ও কোরআনে কারীম আ তেলাওয়াত করা, স্পর্শ করা এটা নাজায়েজ। ২ টাই নাজায়েজ। এটা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত, প্রায় সব ইমামদের মতই এটা। এবং আ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং সৌদি আরবের সমকালীন আলেমদের কেউ এটাকে বা সৌদির উলামা কেরাম এটাকে জায়েজ বলেন। অর্থাৎ তারা বলেন যে মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত করা জায়েজ। তো শিক্ষার উদ্দেশ্যে আপনার মাসিক অবস্থায় কোরআনে কারিম তেলাওয়াত করা এটা মৌলিকভাবে জায়েজ হবে না জমহুর বা সংখ্যাগরিষ্ঠ আলেমদের মতে। কিন্তু যদি এমন হয় যে মুখস্থ করেছেন, মুখস্থ আ থাকবে না, ভুলে যাবেন, হিফজের ছাত্রী নিশ্চিত ভুলে যাবে, তাহলে সেক্ষেত্রে সে ভেঙে পড়তে পারবে। অনেক ওলামা কেরাম এভাবে পারমিশন দিয়েছেন। আ তবে আপনার মৌলিক কথা হলো যে সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে মাসিক অবস্থায় কোরআন কারিম তেলাওয়াত করা যাবে না। অফিসের প্রভিডেন্ট ফান্ড থেকে মুনাফা দেওয়ার শর্তে নির্দিষ্ট মেয়াদে লোন নেওয়া কি বৈধ? আ অফিসের প্রভিডেন্ট ফান্ড থেকে তো লোন নিতেই পারেন আপনি। কিন্তু আ মুনাফা দেওয়ার শর্তে যদি নেন তাহলে সেটা তো পরিষ্কারভাবে সুদ হবে। কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। যেই লোন আপনার এর বিপরীতে আপনাকে প্রফিট দিতে হয় সেটা রিবার অন্তর্ভুক্ত হয়। সেই মূলনীতির আলোকে এটি আপনার জন্য জায়েজ নয়। প্রভিডেন্ট ফান্ড থেকে লোন আ নেওয়া বা আপনার লোন দেওয়ার সিস্টেম এটা মৌলিকভাবে কোনো নাজায়েজ নয়। কিন্তু আ প্রফিটের বিনিময়ে দেওয়া নেওয়াটা নাজায়েজ। এখন আপনি বলবেন যে আজকাল কে এভাবে বিনা প্রফিটে দিবে? সেটাই আমাদের ডেভেলপ করতে হবে এবং পৃথিবী আজ এতটা স্বার্থপর হয়ে গেছে যে আসলে কেউ কাউকে লোন দিবে বিনা স্বার্থে এটা মানুষ চিন্তাও করতে পারে না। অবশ্য একই সাথে আরেকটা বাস্তবতা হলো যে মানুষ এতটা প্রতারণার প্রবণতা মানুষের মধ্যে বেড়েছে যে মানুষ আসলে লোন নিয়ে লোনটা টাইম মতো ফেরত দিবে, এটা মানুষ চিন্তাও করতে পারে না। তো ২ দিক থেকে সমস্যা আছে। যে সমস্যা দূরের জন্যই মোরাল ডেভেলপমেন্ট এর জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, বিপ্লব করতে হবে। সমাজে ব্যাপক পরিবর্তন আনার জন্য আমাকে উদ্যোগ গ্রহণ করতে হবে। মানুষের মধ্যে এই মনুষ্যত্বগুলো যদি না আসে, তাহলে এই কনক্রিটের বা ইস্পাতের এই সভ্যতা, এটাকে যতই আমরা উন্নত করি না কেন এবং এটাকে যতই আমরা ডেভেলপ করি না কেন, দিন শেষে এটা আমাদের কখনো প্রকৃত সুখ বা শান্তির কারণ হতে পারে না। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।